আচ্ছা বান্ধবী, হ্যাঁ বল। অনেক কথা কইলাম, অনেক রাইত হয়ে গেছে, আর থাকা যাইবো না। বাসার সবাই চিন্তা করবো আমি যাই গা। কি করছ তুই? এতদিন পরে আসছস আমার বাড়িতে, তুই কেমনে করে ভাবলি এই সন্ধ্যাবেলা আমি তোর যাইতে দিমু? বান্ধবী শোন, অনেকদিন পর তোর সাথে আমার দেখা হয়েছে, যে তুই কথা কই মন আর ভরতেছে না। আজকে আমার বাসায় রাত জেলা তুই থেকে যা, সকালবেলাটা যাইস নিগা বান্ধবী। তুইও না বান্ধবী, তোর কাছে আইলে না, তুই আমার কোনোদিনও যাইতে দিস না। দেখ, ছোট থেকে এক লগে বড় হয়েছি, তুই এখন দূরে থাকস। অনেকদিন পর আইসস আমগো বাড়িতে দেখা সাক্ষাৎ করা লিগা, মন আর ভরতেছে না। আজকে আমার এনে থাইকে কালকে যাইবি। ও বান্ধবী, ঠিকই কইছস, ছোটবেলার দিনগুলা আর ফিরে আইতো না। আচ্ছা ঠিক আছে, আমি থাকলাম। তুই সে একটু বিশ্রাম কর, আমি তোর জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি শুইলাম, শরীরটা খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা তুমি? আরে মা, তোমার বান্ধবী বলে এসেছে? হো বাবা, ও আসছে, খাওয়া দাওয়া করে এই রুমে ঘুমাইতে দিছি। ঠিক আছে, তো খাওয়া আছে তো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আমার বাসায় রুমে যা শুয়ে থাকি। হ্যাঁ আচ্ছা বাবা, তাহলে তুমি তোমার রুমে যে শুয়ে পড়ো। ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো। আঙ্কেল আপনি? মা, তোমার তো ঠান্ডা লাগতেছে, তো এটা দিয়ে গেলাম আমি। ঠিক আছে, তুমি শুয়ে থাকো। আঙ্কেল এত রাইতে আমার রুমে? বান্ধবী, কিরে বান্ধবী? গোমা বান্ধবী, এ বান্ধবী, তুই কত কষ্ট না কে? বান্ধবী, কি হয়েছে তো? বান্ধবী, কি হয়েছে? কাঁদতেছিস কে? কোন আমারে কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। এ বান্ধবী, তোর কি হয়েছে? আমারে খুইলা কো, তুই এভাবে কাঁদতেছিস কে? তুই তুই থুয়ে যাওয়ার পরে আমি শুয়েছি, গভীর রাতে দেখলাম কে যেন আসছে। আমার গার উপরে দিয়ে কম্বল দিয়ে দিতেছে, পরে চোখ মেলে দেখি আঙ্কেল। পরে এ চলে গেছে, আবার ঘুমাই গেছে। পরে কে যেন গামছা ভরে দিয়ে বান্ধব। কি কস? আমার বাবা তোর সাথে? আমি বিশ্বাস করি না, তুই হয়তো বান্ধবী কোনো একটা ভুল কইতাছস। আমার আমি বাবা নিজে চোখে দেখছি এই কথাগুলো, এই জিনিসগুলো আমি কিভাবে অবিশ্বাস করি। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয়, আজকে আমার বাবা এমন বিচার করবো যাতে এই পৃথিবীর বুকে এরকম কাজ কোনো বাবা কোনো মেয়ের সাথে যেন না করতে পারে। তুই কান্না করিস না, আমি দেখতেছি। দাঁড়া, আমি বাবারে ডাক দিতেছি। বাবা, ও বাবা, ও বাবা, বাবা হ্যাঁ, উঠো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? তুমি আমার বান্ধবীর সাথে এই কাজ কেমনে করে করলা? কি করেছি মা? একটা বড় ভাবলে না আমি তোমার মেয়ে, আর আমার বান্ধবীও তো তোমার মেয়ের মতোই। আর রাত্রের বেলা তুমি আমার বান্ধবীর সাথে, সি বাবা সি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তোমারে বাবাটা তোমার ঘেন্না লাগতেছে। কি বলছ মা? হ্যাঁ, কি বলতেছ? আমি তো বুঝতে পারতেছি না কোনো কিছুই। ও, এখন তুমি বুঝতে পারতেছো না? তুমি রাতে আমার বান্ধবীর সাথে কি করছো এখন বুঝতেছো না? কি বলস? এই আবল তাবল বলতেছ কেন? আমার নামে কলঙ্ক দিচ্ছ কেন বাবা? আমার বান্ধবী থাকতে চায় না, আমি ওর কত মিনতি করে ওর আমার কাছে রাখছি, কত আশা দিয়ে রাখছি। আজ তুমি আমার বান্ধবীর কাছে আমারে এতটা ছোট করে দিবে, আমি কখনোই ভাবিনি বাবা। আমি তো এই কাজ করি না রে মা, আমি এই কাজ কখনো করতে পারি না, তুই জানোস না? মিথ্যে কথা আর বাবা বলো না, আমার বান্ধবী কখনোই মিথ্যে কথা বলে না। আর এই কাজ যে হয়েছে, ওর চোখ মুখ শরীর সব বলে দিতেছে যে ওর সাথে এরকম নোংরামি কিছু করেছো। তুই তোর বান্ধবীর কথা শুনলি, তুই তোর বাবাকে বিশ্বাস করতে পারতেছ না? হ্যাঁ, তোর বান্ধবী বড় হয়ে গেল এখানে। হ্যাঁ না বাবা, আমার বান্ধবীও যেমন তুমিও তেমন।
তুমি আমার বাবা, আর সে হইছে আমার বান্ধবী, আমার ছোট বোনের মতন। আমি কি করবো বাবা, কিছুই বুঝতে পারতেছি আমি- না। তুই যেটা ভাবতেছ না আমি এটা করি না, কখনো করতে পারি না। মা তুই আমাকে মৃত্যু অপবাদ দিতেছ। আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যু অপবাদ দিস না মা, আমি সইতে পারবো না। কি করবো আমি, কেমনে কি করবো, আমার মাথায় কিছু খেলতেছে না। তুমি অস্বীকার করতেছো, আর ওইদিকে বান্ধবী বলতেছে ওর সাথে যে কাজ হয়েছে ও তো কখনোই মিথ্যে কথা বলবে না। তুই তো বান্ধবীর বড় মনে করলি, আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নাই রে মারে। না ভাই, তুই তো বান্ধবীর তুই বিশ্বাস করাস। না ভাইজান, আপনার আত্মহত্যা করা লাগবো না। ভাইজান ফেরেস্তার মতো একটা মানুষ আমামনি। কি করছ তুই? ঘটনা আপনারা যা ভাবতেছেন তা না। তো ঘটনা কি সব খুইলা কো আমারে। হ ম্যাম সাহেব, সেদিন রাইতে যেদিন আপনার বান্ধবী আইলো, হ্যাঁ, সেদিন রাইতে এমন এক ঘটনা ঘটছে আমি নিজে চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। তাহলে শুনেন সেদিন কি হয়েছিল। এই অবস্থা। বাবা আমার ভুল হয়েছে, আমার তুমি ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই, আর আমার জামাই এরকম একটা জঘন্য কাজ করব আমি কখনো বাবা বুঝতে পারি নাই। এখন তো বুঝতে আমার পারছ মা, ক্ষমা করে দাও। এখন বুঝতে পারছ বাবা না বাবা, আমার ফ্রেন্ডসের মতো বাবাটাকে আমি মিথ্যে একটা অপবাদ দিয়েছি। বাবা আমারে ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে মা, তাহলে আমি ক্ষমা করে দিলাম। আজকে যার কারণে আমি আমার ফেরেস্তার মতো বাবারে অপবাদ দিচ্ছি, মিথ্যা অপবাদ, তার কোনো ক্ষমা নেই। আমার স্বামীর কোনো ক্ষমা হইব না। ওই জানোয়ারের মতো মানুষের কোনো ক্ষমা নাই, ও একটা পশু। ওকে আমি এমন শাস্তি দিব সারা জীবনও মনে রাখবে। বাবা পলাশ কোথায়? পলাশ!